আগুনের যেই স্বভাব, ভালোবাসা মহব্বতের সেই স্বভাব। কোন ঘরে আগুন লাগলে তো পাশে যেটা আছে, যে ঘর পাশে থাকাতে সেই ঘরেও আগুন। ঠিক তেমনি ভাবে যেই দিলে আল্লাহ তাআলার মহব্বত থাকে, তো এমন ব্যক্তির পাশে বসলে ওই পাশের ব্যক্তির দিলেও আল্লাহ তাআলার মহব্বত চায়। এই জন্য উলামায়ে কেরামের যতটা কাছে বসা যায়, আল্লাহ ওয়ালার যত কাছে বসা যায়, তত বেশি তার রুহের, দিলের বারাকাত, ফায়দা অর্জিত হয়। জন্য আমি অনুরোধ করতেছি, এই যে যারা দাঁড়িয়ে আছো ভাই নওজোয়ান, তোমরা বসো এখানে, এবং উপরেও যারা দাঁড়িয়ে আছেন আপনারা নিচে এসে বসো, সবাই নিচে বসে। তোমরা যারা দাঁড়িয়ে আছো এনে বসো, নাইলেন থেকে চলে যাও। ওই বাপ বাংলা বুঝছো কিনা রুমালওয়ালা, এই যে এখানে যারা দাঁড়িয়ে আছো হয়তো বসো, নয়তো সরো এখানে। ভাই উপরে যারা নয়তো সরেন, আপনারা আপনাদের মাদ্রাসার রুমে ঢোকেন। হ্যাঁ মাশাআল্লাহ, যার দরকার নাই সে চলে যাক, সমস্যা নেই। জি, আর একটু জমে, আর একটু আগায় বসে, সামান্য একটু জমে বসলে বরকত হবে। পিছনে আরো সাথী বসবে। আসেন ভাই নওজোয়ান ভাই, তোমরা আগাও। মাশাআল্লাহ, কথা বললেন না, কথা বলেন, কথা বললেন না ভাইয়া। মাশাআল্লাহ, বসেন। এই যে ভাই তোমরা বসো, যার যেটুকুই শোনে। আমার একজনের বয়ান না, সবগুলো বয়ান উচিত হলো আমি কমই শুনলাম, কিন্তু মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে বসে শুনবার মধ্যে বরকত বেশি। বরকত দরকার, নিজের মধ্যে পরিবর্তন দরকার, ফিকির দরকার, নিজের বিবেক জাগা দরকার, অনুভূতি দরকার। নিয়ম মাফিক একটা মাহফিল করতে হয়, এই জন্য করলাম, এটা আসলে যৌক্তিক কোনো বিষয় না। বরং মূল ফিকির হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু। সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতেন দিবানিশি, আর বলতেন, হে আমার জাতি, এই যে দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকি, এর দ্বারা আমার আর কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহ, ইসলাহ মানে সংশোধন। আমি শুধু তোমাদের পরিবর্তন চাই, সংশোধন চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরামের দিলের ফিকির ছিল একটাই, আল্লাহ তাআলার প্রতিটা বান্দা জাহান্নাম থেকে বাঁচা যাবে। এক এক বান্দা জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এই ফিকির ছিল আম্বিয়াদের দিলে, সাহাবায়ে কেরামের দিলে। এজন্য এটা হলো মূল ফিকির, যে আমি কিভাবে বাঁচব, আমার সংশোধন, আমার পরিবর্তন। এটা হলো ওয়াজ মাহফিলের মূল মাকসাদ। প্রতিটা আয়োজনের মধ্যে অনেক বড় কষ্ট করতে হয়। এই পোস্টার, প্যান্ডেল, মাইক, হ্যান্ডবিল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, ঠিক মতো আনা, উপস্থিত করা, বিদায় দেওয়া, অনেক খাটাখাটনি, অনেক পরিশ্রমের পরে একটা মাহফিল। কারো 5 টাকা, কারো 10 টাকা, কারো 50 টাকা, এই সব মিলে এই মাহফিল। তাহলে এত কষ্টের আয়োজন, শুধুমাত্র আসলাম আর গেলাম, আর প্রত্যেকের মতোই রয়ে গেলাম, এটা তো ইনসাফ না। যে যেমন আছি এমনই রয়ে গেলাম, জিন্দিগির কোনো নড়াচড়াই হলো না, বিবেকের কোনো নড়াচড়াই হলো না, তো কি হলো? এই আয়োজনের অর্থ কি? তাই এই জন্য নওজোয়ান তোমাদেরকেও বলি, ভাইয়া, আল্লাহর কথা থেকে যদি বিবেক না নড়ে, কিছুটাও দিল যদি না নড়ে, তো ধরে নাও তোমার ইমানে অনেক আগে মারা গেছে, তোমার ইমানের অনুভূতি আর না, নয়তো তো দিল নড়ার কথা। কোরআন শরীফে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। ভাইয়া আপনি বসেন, এই যে আপনারা এই যে 2-3 জন দাঁড়ায় আছেন, বসে। বেশি সিপা ফ্রেন্ডরা অনেকে বসতে পারে না,
এত ফ্যান্ড এত সিপ এটা কেমনে টানবো এটা বলতে আমি। হ্যাঁ বসে, ওই যে আপনি দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ যান, চলে যান। আমি ব্যক্তিগতভাবে সংখ্যা গুণি না, আমার শ্রোতা কম বেশি নিয়ে কোনো পেরেশানি নেই, কিন্তু গাফিল হইতে পারবে না। হাতে ধরা যাদের মোবাইল, এই যে হাতে, ওটা নামান, নামান ভাই। হাতে ধরে মোবাইল রেকর্ড করা, ভিডিও করা আমি নিষেধ করলাম, একদম নিষেধ করলাম। যার পছন্দ না হয় আমার কথা, সে চলে গেলে ভালো, এখতিয়ার দিলাম। আর নয়তো আমি উঠাই দেবো ভাই। আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার মধ্যে বরকত। আমার নিজের জন্য দরকার, নিজেদের জন্যই দরকার। এই জন্য আন্তরিকতা বহুত জরুরি, মনোযোগ বহুতই জরুরি। একটা চাপ কলের নিচে, একটা পানির ট্যাপের নিচে ঠিক জায়গায় বরাবর কলসি রাখলে, বালতি রাখলে অল্প সময়ে পুরা হয়ে যায়। আর এটাকে উল্টাইয়া রাখলে, এক পাশে নিয়ে রাখলে, এক সাগর পানি ঢাললেও এটা পুরবে না। 10 জন বক্তা না, 30 জন বক্তা চিল্লাইলে কি লাভ হইল? আমি তো গাফেল, আমি তো বুট খাইতেছি, ওয়াজ শুনতেছি, তাই কি ফায়দা হবে? আপনি বুটও খাবেন, ওয়াজও শুনবেন, পরিবর্তন হবে না। এই শুনলেন আর কি, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, চটপটিও খাইলেন, মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন। তো ওই বক্তা দেখলাম আর কি, এক হুজুর আনছে কুমিল্লাতে, আরেকজন আনছে সিলেটতে, আরেকজন আনছে ঢাকার থেকে। হুজুরের রং চাইলাম আর কি, খালাস, আসলো গেল। তাহলে ভাইয়া এই রং চাওয়ার মধ্যে ফায়দা কি? এই জন্য দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। তো এটাই বলতেছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কোরআন শুনে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম, সেগুলো দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে, পুরা শরীরের চামড়া নড়ে ওঠে। আল্লাহ বলছেন আমার কোরআনের বৈশিষ্ট্য এটা। তাহলে আল্লাহর কোরআন শুনলে পুরা দেহের চামড়া নড়ে উঠবার কথা, শিহরণ হয়ে ওঠার কথা। মানুষ ঠান্ডা যখন প্রচন্ড লাগে, ঠান্ডা এরকম করে ওঠে, মানে সারা শরীরের চামড়া কি করে ওঠে, আলাদা হয়ে ওঠে। আল্লাহর কালাম শুনে এরকম নড়ে ওঠার। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনার সাহাবীদের হালাত হলো এমন, যখনই আপনার উপরে নাজিলকৃত কোরআন এরা শুনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তাহলে আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছে যে বন্ধু আপনার সাহাবীদের চোখ দিয়ে পানি ঝরছে যখন আপনার উপরে নাজিলকৃত কোরআন তারা শুনতেছে। ওই বেটা অপদার্থকতা করো, ওঠো বেটা আনতে পারো, যাও বেটা তুমি এখান থেকে, ফালতু। বাংলা বোঝেন, আবার ব্যাটকাও ব্যাটকলের মতো বলা হয়েছিল কিনা এখন এখন ভাল লাগলো নি, এখন যে বেজ্জতি হইলা। আমি তো সুন্দর করে বলছিলাম কিনা বলেন? এই মনে করছে এটা মস্কারি করছে। আমি নতুন পুরাতন বুঝি না, বা নতুন আসছি না পুরাতন আসছি, আগে আসছি না পরে আসছি, এত কিছু আমার ফিকির না। আল্লাহর জন্য আমাকে বলতেই হবে সোজা হিসাব। যেখানে সুযোগ হয় সেখানেই বলা, সেখানেই বলতে থাকে। কবি আরশ পর, কবি ফরশ পর, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। বলতে থাকা আল্লাহর জন্য, যখন যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলতে থাকা। তো এটাই বলছিলাম ভাইয়া, দিল নড়তে হবে। আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন যে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরছে, কি শুনে? আল্লাহর কোরআন শুনে। হাদিসের মধ্যে আছে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওইদিকে তাকায়েন না, ওটা এদিকে তাকান, ওটা খুলতেছে আর কি, কাপড় খুলতেছে। এটা দেখেন, তাইলে আপনার একটা আইডিয়া হইলো যে কিভাবে কাপড় খোলে। না, ভবিষ্যতে আপনারাও যদি এরকম প্যান্ডেলের কাপড় খুলতে হয়, বুঝছেন তো, এইভাবে খোলে। এখন এদিকে তাকান। তাইলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বললেন, ইকরা আলাইয়াল কুরআন, ইবনে মাসউদ কোরআন পড়ে শোনাও তুমি আমার। তো উনি তো একবারে ভয়ে কাঁপা উঠছে, নবীজির সামনে নবীজিকে কোরআন শোনাবে, এটা তো অনেক বড় হিম্মতের ব্যাপার। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর, অনেক সময় আমি কখনো কোথাও বয়ানে ওই হুজুর নিচে বসে সাইডে শুনবে, তখন আমার কাঁপানি ছুটে যায়, আর কইতেই পারি না কিছু, পুরো আল্লাহ জল্লাহ হয়ে যায় কথা। এমনি যাই বলতে পারি টুক কিছুটা, কিন্তু ওই সময় আর মোটেই পারি। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শোনাবো, অথচ কোরআন আপনার উপরেই তো নাজিল হয়, আমরা তো আপনার থেকেই শুনি, আপনার থেকেই শিখি, আপনাকে আমি আর কি শোনাবো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, ইবনে মাসউদ আমি যেমন কোরআন পড়তে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি, কাজে তুমি আমারে শোনাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরা নিসা ৪র্থ নাম্বার সূরা, ৪ নাম্বার সূরা কোরআন, এইটা তেলাওয়াত করে শুনাইবার জন্য শুরু করলেন। মাথা নিচের দিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেছিলেন সূরা নিসা, একটানা ৪০ আয়াত তিনি যখন তেলাওয়াত করলেন লাগাতার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হাসবুকাল আন, এখন থামো, এখন হইছে, থামো, মানে এতটুকু পড়ার পর ৪০ নম্বর আয়াত, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এটা ছিল ৪০ নম্বর আয়াত। এই পর্যন্ত পড়ার পরে নবীজি বললেন, এবার থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে, এতক্ষণ তো মাথা নিচের দিকে নোয়াই মনোযোগ দিয়া পড়তেছিলেন নবীজির সামনে, তিনি বলেন, এবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম, এতক্ষণ পরে তাকিয়ে দেখি, ফাইদা আইনাহু তাযরিফান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এই প্রিয় ভাই, এই কথাটা বোঝানোর জন্য বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মোবারক থেকে কি ঝরতেছে? পানি ঝরতেছে। তাইলে কি বোঝা গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শুনতেন তখন তার চোখ থেকে পানি ঝরত। কোরআনে আল্লাহ সাক্ষী দিয়েছেন, নবীর সাহাবীরা যখন কোরআন শুনে তখন তাদের চোখ থেকে পানি ঝরে। আল্লাহ কোরআনের বৈশিষ্ট্য বলছেন, আমার কোরআন যখন আমার বান্দা শুনবে তার শরীরের চামড়াগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে, পশমগুলো শিহরে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে নবীজি একদিন আমাদের সামনে ওয়াজ করলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের জন্য ওয়াজ করলেন। ফলে আমাদের অবস্থা কি হলো, মানে আমরা শ্রোতাদের হালাত কি হলো নবীজির ওয়াজ শুনে? তিনি বলেন, আমাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। দোস্ত আমার, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন তো সাহাবায়ে কেরামের হালাত এমন হতো, এতটা মনোযোগী দিতেন, এত আন্তরিক হইতেন, চোখ দিয়ে পানি ঝরত, অন্তর কাঁপতো আল্লাহর ভয়ে, অন্তর আল্লাহর ভয়ে কাঁপত। কোরআন শরীফের একটা সূরা আছে 29 পারা, সূরা দাহর, এই হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা,
এই সূরাটা যেদিন নাজিল হয়েছে নবীর সামনে, যে কয়েকজন সাহাবী সামনে বসা ছিলেন নবীজির, তো এর মধ্যে একজন কালো সাহাবী, রাজুলুন আসওয়াদ, তাফসীরে আছে যে কালো একজন সাহাবী, উনি সামনে বসা ছিলেন। আর এই সূরাটার মধ্যে কোরআনে জান্নাতের বর্ণনা খুব সুন্দর, মানে অসাধারণ জান্নাতের চিত্রটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। তো এই সূরাটা যখন নবীজির উপরে জিবরাইল নাজিল করছে, এই সময় উনারা কয়েকজন সাহাবী সামনে বসা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে এই সূরাটা মাত্র নাজিল করলো, তো উপস্থিত এই সাহাবীদেরকে নবীজি শুনাইলেন এই সূরাটা তেলাওয়াত করতে। তাফসীরের মধ্যে আছে সূরাটা তেলাওয়াত করতেই এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই উপস্থিত যে কালো সাহাবীটা সামনে বসা ছিল, উনি একটা চিৎকার দিছেন জান্নাতের আশায়, এক চিৎকারে ওইখানে ইন্তেকাল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। বললেন, সাহাবীরা, তোমাদের বন্ধু, তোমাদের সাথী জান্নাতের শৌক, প্রচন্ড আগ্রহে জান দিয়ে দিল। সাহাবায়ে কেরাম কোরআন এভাবে শুনতেন, নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। প্রিয়তমের কদমের নিচে জান দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, এটাই দিলের তামান্না, এটাই দিলের আহাজারি যে আল্লাহ আপনার জন্য জান দিলাম, আপনার বন্ধুর জন্য জান দিলাম। এই জন্য দোস্ত, বন্ধু, এটা ইনসাফের সাথে। আমি খুব লম্বা সময় নিয়ে আসি নাই, কিন্তু আমার ইনসাফের কথা হলো এটা, ওলামায়ে কেরামের সমস্ত নসিহত, শুক্রবারের জুমার বয়ান, নিজেদের স্থানীয় ওলামায়ে কেরামের বয়ান, এবং সবগুলো বয়ান ভাইয়া আন্তরিকতা নিয়ে শোনা উচিত। মোবাইল টিপতে টিপতে শুনলে ফায়দা আসে না, বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে জিন্দেগি বদলায় না। জীবন বদলানো জরুরি বাবা। যে অবস্থার উপরে আছি, সে যদি এই অবস্থার উপরেই দাঁড়িয়ে থাকি, তাহলে আখিরাত সুন্দর হবে কিভাবে বাপ? স্বীকার করলেও মরবেন, অস্বীকার করলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন, চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন, সুস্থ হলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। 3 বেলা ভাত ঠিক মতো খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে। হবে কিনা ভাইয়া? তাহলে যে অনিবার্য সত্য, চিরন্তন বাস্তবতা, মৃত্যুবরণ আমাকে করতেই হবে। পৃথিবীর কোন শক্তি, কোন বুদ্ধি, কোন যুক্তি দিয়ে, কোন ক্ষমতা দিয়ে দোস্ত মৃত্যুকে যেহেতু আমি আড়াল করতে পারবোই না, কবর থেকে যেহেতু আমার রক্ষাই নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি, এটাই যুক্তির দাবি। যে সত্য আমাকে গ্রহণই করতে হবে, আমি তার থেকে পিছনে পড়বো কেন? আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দা, ও ভাইয়া দিও না, দিও, শোনো শোনো, কিচ্ছু লাগবে না। দুনিয়া বাড়াইবার নেশা, আল্লাহ বলেন, আল্লাহকুম আনসাকুম আখিরাত, তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। কেবল দুনিয়া বাড়াচ্ছ, আরো জায়গা, আরো জমি, আরো ঘর, আরো বাড়ি, আরো সম্পদ, আরো বাড়ি, আহা, আরো 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 দরকার। এই আরো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। শাগালাকুমুদ দুনিয়া আনসাকুমুল আখিরাহ, দুনিয়ায় ডুবাইয়া দিল, ব্যস্ত করে দিল, আখিরাত ভুলাইয়া দিল। কিন্তু বান্দা, মনে রেখো, দুনিয়া নিয়ে যত ব্যস্তই হও না কেন দোস্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছতে হবে। কবর তোমার বংশের কাউকে ছাড়ে নাই, তোমারও ছাড়বে না, নওজোয়ান, তোমারও ছাড়বে না। যে কবর আমার, যে দুনিয়া আমার দাদারে থাকতে দেয় নাই, বাপকে না, আমারও থাকতে দিবে না, আমারও থাকতে দিবে না, আমারও থাক। প্রতিনিয়ত যে মানুষরা মৃত্যুবরণ করতেছে, তারা কেউ মরতে চায় নাই, কিন্তু তারা কেউ থাকতেও পারে না। জগৎ কাউকে থাকতে দেয় নাই, স্বার্থপর এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউকে থাকতে দেয় না। অতএব আমাদের ইনসাফ, আমাদের বিবেক এটা। আমি বন্ধু অল্প সময়ের জন্য এটা বলতে চাচ্ছি,
কলিজার ভিতরে অনুভূতি আসা, আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছে, আমার একজন শ্রেষ্ঠ রাসূল আছে, আমার একটা কিতাব আছে কোরআন, আমার একটা ধর্ম আছে ইসলাম। আমি কেন পথহারা হব? আমি কেন পথভ্রষ্ট হব? নওজোয়ান, আহা বন্ধু, 365 দিনে খোদার একটা বছরে তুমি কোনদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হয়? মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করে, মুসলমান প্রতিদিন চা দোকানে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে, মুসলমানের ঘরে 20 বছর প্রতিদিন রঙিন সিনেমা, নাটক, টেলিভিশন প্রতিদিন চলবে। কেমন মুসলমান বাপ? ফিরবেন কোন দিন? কত বছর পরে মনে পড়বে কবরের কথা বন্ধু? কত বছর পরে, কত বছর পরে মনে পড়বে আখিরাতের কথা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুমিন, এই ঈমানদার বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার কোরআন, এর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? 16 বছরের নওজোয়ান, তুমি আর নামাজ পড়বে না? এত অল্প বয়সে ছেলেরা তোমরা যদি রাত দিন এত নারী ছবি, উলঙ্গ ছবি দেখে ফেলো, আগামী জিন্দেগি কি করবা বা? আমার ভাইয়া বলো, আমার সন্তান বলো, তুমি কি করতে চাচ্ছ? কতজন নারী দেখলে, কতটা উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি থামবা কোন দিন? তোমার এই নাফরমানি থামবে কোন দিন? তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না ছেলেরা, বাবা কেন পড়ো না বলো বাপ? এত বড় আসমান দিয়ে মালিক তোমার অন্যায় করছে, এত বড় জমিন দিয়ে মালিক তোমার কাছে অন্যায় করছে। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। রব্বুল আলামিন বলে, বান্দা, এত বড় আসমান আমি বানিয়েছি আমার হাতে। ওয়া ইন্না লামুসিউন, গোটা কায়নাতে আসমান আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, বান্দা, পায়ের নিচের এই জমিন বিছানার মতো আরামদায়ক আমি আল্লাহ তো বিছিয়ে দিয়েছি। দেখো না বান্দা, কেমন সুন্দর করে বিছানা দিলাম, এতটা শক্ত ভারী দেই নাই, তাইলে তোমার ফসল উৎপন্ন হবে কিভাবে? পাথরের মতো বানাই নাই, এতটা নরম তুলতুলে বানাই নাই, তাইলে তুমি স্থির হইয়া দাঁড়াইবা কেমনে, বসবা কেমনে? তাইলে তো তোমার নিয়ে নড়বে। এজন্য বিছানা যেমন তোমার আরামদায়ক, জমিনও আমি আল্লাহ তোমার বিছানার মতো আরামদায়ক বানিয়ে দিয়েছি। ومن كل شيء خلقنا زوجين لعلكم না এরপরে ومن كل شيء خلقنا زوجين কই মারো হ্যাঁ ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আল্লাহ বলেন, কায়নাতের সবকিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় নর নারী উভয় রকমের সৃষ্টি করে দিয়েছি, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলেন, তাইলে বান্দার কোন দিকে যেও না, আমি আল্লাহর দিকে ছুটে ছুটে দৌড়ে আসো। আমার কাছে আসো বান্দা, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই বান্দা, আমার কাছে আসো, আমার গোলামি করো, আমার সেজদা করো, আমার বন্দিগি করো, আমার হুকুম মানো। সুখ আমার কাছে, দুঃখ আমার কাছে, শান্তি আমার কাছে, পেরেশানি আমার কাছে,
হাসতে দেই আমি দেই, কাঁদতে দেই আমি কাঁদাই, আমি আনন্দ দেই আমি বেদনা দেই, আমি রাত আনি আমি দিন আনি, আমি আলো ফুটাই আমি অন্ধকার দিয়ে ঢেকে দেই, আমি আল্লাহই করি আমি করি আমি করি। কে করে বাপ? তাহলে সেই মালিককে সেজদা দাও নাই কেন? ভালো ছেলেরা, এই নাফরমান ছেলে তোমরা যারা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি মানুষের বাচ্চা? আরে বেটা তুই মুসলমানের বাচ্চা কিনা বলবে? তুই কোন মার ঘরে জন্ম দিলি? তোর মা তোরে 9 মাস গর্ভে ধারণ করেছিল বিনিময় আল্লাহর নাফরমানি করার জন্য। এক পবিত্র মা তোমারে 2 বছর বুকের দুধ পান করাইছিল। তুমি 16 বছর বয়সে সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, এই জন্য মা বুকের দুধ খাওয়াইছিল? হ্যাঁ, মারে এত বড় বেইজ্জতি কেমনে করলাম? বাবারে এত বড় বেইজ্জতি কেমনে করলাম? তোমার বাপ আজকে 16 বছর বিদেশ থাকে, এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে 2টা টাকা পয়সা রোজগার করে বুকে বাইদা সবগুলো টাকা বাড়িতে পাঠায়, এই জন্য তুমি দিন রাত মোবাইলে নারী ছবি আর আল্লাহর নাফরমানি করার জন্য বেচারা বিদেশ করে না? কি ভাইয়া ইনসাফ কি বলে? আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন কেন? মুসলমানের বাপ, এই অভিভাবক যারা আছেন আপনাদেরকে, আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, আপনি কিসের বাপ হইলেন মিয়া? অপদার্থ মানুষ। জিন্দিগি মানে ওটা ভাতের থালা। আপনার মেয়ে বেপর্দা, আপনি বাইচা রইলেন কেন? আপনার স্ত্রী বেপর্দা, আপনি বাইচা রইলেন কেন? আপনি মুসলমান না? আপনি বুঝাপড়া করেন তার সাথে। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম ওনার বেঈমান ছেলের জন্য দোয়া করছিলেন, আল্লাহর কাছে হাত তুলছিলেন, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে, নামাও হাত। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা কোরআনের আয়াত কি মজুদ? ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা বেআমল সন্তান। ফালা তাসআলনি, এমন নাফরমানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জন্য হাত তুলছিল। আবু তালেবের মৃত্যুর পরে কোরআনে আছে তাফসিরে হাত তুলছিল, আল্লাহ পাক হাত নামায় দিয়েছে, নামান হাত। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ নিষেধ করছে বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য তার এমন স্বজন নিকটাত্মীয় হোক, যদি সে মুশরিক হয়, তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করা কোনো অনুমতি নেই। নামাজ হাত নামা। অতএব দোস্ত আমার, তোমরা যারা নামাজ পড়ো না, তুই মুসলমানের বাচ্চা না। এই নাফরমান, তুমি মুসলমানের বাচ্চা না, তুমি বেওয়ারিশ সন্তান। তোর কোনো মা নাই, মনে রাখিস বেটা। তোর কোনো বাপ নাই, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো মালিক নাই। তোর মোবাইল তোর বাপ, তোর নারীর ছবি তোর বাপ, তোর মনের চাহিদা তোর বাপ, তোর অসৎ বন্ধুরাই তোর বাপ। মনে রাখ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বন্ধু শোনো মিয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চাই তাই। তুমি কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখা, তুই তার কি তার? কেন নামাজ পড়লা না? কেন ফজর পড়লা না? তোমার মন চাইছে। আমার মন চাইছে আমি পড়বো না। চুল রাখলা বেঈমানের মতো, পোশাক বানাইলা বেঈমানের মতো, সারাদিনের জিন্দেগি চালাইলা বেঈমানের মতো। তোমার মনে যা চাইছে তুমি তাই করো। মন চাইলে হাসো, মন চাইলে কাঁদো, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করো, মন চাইলে বৈশা পেশাব করো। ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্রের কোনো হাদিস নাই। কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা কিন্তু সাইয়া সাইয়াও দেখেও পড়তে পারো না। তোমার মনে যা চাই তাই। খোদার কসম, আল্লাহ পাক বলছে ফামাসালুহু কামাসালিল কালব, এই যে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, আল্লাহর কসম বাপ রাগ হবেন না। কোরআন বলছে তার উদাহরণ
ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। বলেন হুজুর কালব অর্থ কি? কম তো ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। এজন্য মনে রাখো ছেলেরা, যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। আমার নাম মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। আমি বলে গেলাম, আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, একবারই বললাম দোস্ত, হারামখোরের জিন্দেগি কুত্তার জিন্দেগি, নাফরমানের জিন্দেগি, বেহায়া নারীর জিন্দেগি কুত্তার জিন্দেগি। কেন? সে তো তার মনের চাহিদার গোলাম, সে তার নফসের গোলাম, সে তো তার প্রবৃত্তির গোলাম। আল্লাহ বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, তারে দৌড়ানি দিল, জিহ্বা লম্বা করে, জিহ্বা বের করে হাঁফায়, এমন করে। আবার ছেড়ে দিল, দাঁড়াইয়া দাঁড়াইও জিহ্বা লম্বা করে হাঁফায়। তার মানে নাফরমান, পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। সারা রাত নারীর ছবি দেখছে, আপনি তারে সকালে বলেন এবার থামো আর চাইও না, না আমি আবার চাই। হারামখোরকে জিজ্ঞাসা করেন, সুদখোর, অনেকদিন তো সুদ খাইলা, এবার থামো, না থামাথামি নাই, চলছে চলছে, থামাথামি নাই, থামাথামি না। এই জন্য বাপ অনুভূতি চাই, বিবেক থাকা দরকার, ইনসাফ থাকা দরকার। আমি ইনসাফের কথা বললাম। আমাদের যদি দিল না নড়ে, এই বয়ানের কি মাকসাদ ভাইয়া? বিবেক নড়তে হবে। আমাদের চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। প্রিয় বাপ, প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা, বলো বাবা, এই চারটি নিয়ামত যার আছে সে কেন পথ হারা হবে? কিসের অভাবে তুমি চরিত্রহীন হইলা? কিসের অভাবে তুমি বেনামাজি হইলা? চারটি নিয়ামত যার কাছে আছে, যার আল্লাহ আছে, যার রাসূল আছে, যার কোরআন আছে, যার ইসলাম আছে, সে কেন পথ হারা হবে? এ কেমন জিন্দেগি? 30 বছরে, 40 বছরে, 20 বছরে কোনদিন একটা বার বিবেকে আসে নাই যে আমার আল্লাহর কালাম কোরআন আমার পড়া দরকার? এতটুকু বিবেক যার খুলে নাই, আহা দেখি জিন্দেগি, এই জীবন কি জীবন বলে? বলেন ইনসাফ কি বলে? এই জন্য আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে, ছেলেরা বাপ, শক্ত কথা বলছি, মাকসাদ এনে আসবার আগে কারোর লাগে ঝগড়া হয়েছে এমন না। কার্য হয়েছে দেখে কতক্ষণ মাইক পাইয়া কি করলাম, গাইলে এলাম, ব্যাপারটা এমন না বন্ধু। উদ্দেশ্য আমি যে শুরুতেই বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, তোমার নেক কাজে যদি তোমার দিল খুশি লাগে, তোমার গুনাহ এবং নাফরমানিতে যদি তোমার দিলে কষ্ট লাগে, ব্যথা লাগে, তাহলেই ভাববা তুমি এখনো মুমিন। যদি এদুর আছে তো মনে রাখো এখনো ঈমান আছে। আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, মালিককে একটা সিজদাও দিলাম না, আহা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, মানুষটাকে কেন ওজনে কম দিলাম, সারাদিন কেন নারী দেখলাম, সারা রাত কেন উলঙ্গ ছবি দেখলাম, আহা কেন হারাম খাইলাম, কেন সুদের টাকা কিস্তির টাকা গুনলাম। এতটুকু বিবেকও যদি আসা যাওয়া করে, নড়ে চড়ে করে, আহারে আহারে তা তো ঠিক হচ্ছে না, আল্লাহ নবী বলে তাইলে মনে করো মুমিন। আর যেদিন দেখবা এই বিবেকটাও আর নাই, তার মনে করে তোমার ঈমান নাই। এর থেকে নিচে নামলে আর কি হয় না, মুমিন। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জিনাকার, ব্যভিচারী
যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। কোন মদ পানকারী শরাবখোর যখন নেশা করে তো নেশাখোর, নবী খোদার কসম, আপনি হুজুরদেরকে জিজ্ঞাসা, ওনারা আমার চাইতে মুরব্বী আলেম, ওনা করে জিজ্ঞাসা করো ভাইয়া, নবীজি বলছে কোন শরাবখোর যখন শরাব পান করে সে মুমিন থাকে না, কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। এজন্য কবিরা গুনাহ, পাপ বড় জঘন্য, তার ঈমান শুদ্ধা চলে যায়। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি, আমাদের দিল দিয়ে আমাদের অনুভব করা উচিত আমাদের জিন্দেগীর সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, তোমরা অনেক কিশোর নওজোয়ান যুবক তোমরা দাঁড়াইছো, বসছো, আল্লাহ তোমাদের এই দৌড়াইয়া আশাকে বরকত দান করে। তোমরা নওজোয়ান ফিরতে শেখো, তোমরা ইসলাম নিয়ে ভাবো যুবক, তোমাদের এই চাচারা বাবারা, তোমাদের এই মুরব্বী ওলামারা আর বেশি দিন থাকবে না, দেখতে দেখতে তোমাদের দাদারা চাচারা হারায় কবরে চলে যাবে। বাপ, আগামী দিনের ইসলাম তোমাদের সামনে, আগামী দিনের ইসলাম তোমাদের জন্য। তোমরা যদি না জাগো, তোমরা ছেলেরা যদি হিম্মত না করো, তোমরা যদি আল্লাহর জন্য জীবন বাজি না রাখো, তোমরা যদি মালিককে সেজদা না দাও, আগামীর কালেমার পতাকা কে উড়াবে? ইসলামের পতাকা কে উড়াবে বাবা? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? ইহুদি কুত্তাদের বিরুদ্ধে লড়বে কে? যুদ্ধ শুধু ইসরায়েল আর ফিলিস্তিন না, মনে রাখতে হবে ইহুদিরা এই যুদ্ধ সারা পৃথিবীর ইমানদারদের সাথেই বাজাবে। এটাই সত্য ভাইয়া, এটাই সত্য। এই আগুন সারা পৃথিবীতে লাগাই দিবে এবং লাগাচ্ছে, সারা পৃথিবীতে লাগায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় আফসোস করতে করতে বলে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইটা মাছ, দুইটা সামুদ্রিক প্রাণীও যদি একটা আরেকটাকে ধাক্কা মারে, মনে করতে হবে এটার মধ্যে কোন ইহুদি বেঈমানের ষড়যন্ত্র আছে। এত খারাপ হবে, এই কুত্তারা এত জঘন্য। গোটা পৃথিবীর যত অশান্তি বিশৃঙ্খলা, যত পৃথিবীর যত নষ্টামি, নোংরামি, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, নারীর যত উলঙ্গপনা, সব এই ইহুদি বেঈমানদের কার সাথে। সত্য কথা ভাইয়া, এটা একেবারে পরীক্ষিত। 24 ঘন্টা তারা মানুষকে কিভাবে বেহায়া বানাবে, অসভ্য বানাবে, চরিত্রহীন বানাবে, উলঙ্গ করে দিবে নারী পুরুষকে, এই ফিকির তাদের, এই ফিকির। আজকে তোমরা ছেলেরা জানো না বাবা, তোমাদের মাথার এই চুল কিন্তু ইহুদিদের, সম্পূর্ণ ডিজাইন গুলো সরবরাহ করে ইহুদিরা। খোদার কসম, রব্বে কাবার কসম, তোমাদের মাথার এই বিশ্রী চুলগুলো তুমি তোমার বাবারে জিজ্ঞাসা করো, বাবা আমি আপনার দাদার চুল দেখছেন এমন? গত 100 বছরের ইতিহাসে তোমার পূর্বপুরুষ কেউ এমন চুল দেখছে কিনা তুমি জিজ্ঞাসা করো। তোমার 90 বছরের গ্রামের কোন বুড়া মানুষের তোমার চুলটা তুমি দেখাও, দেখাইয়া কও চাচা আপনি জীবনে কোনোদিন এই মডেলের চুল দেখছেন? তো যে চুলের সাথে তোমার বংশের কেউ পরিচিত না, তোমার ধর্মের কেউ পরিচিত না, তো তুমি কি বুঝো না এটা বেঈমানের চুল? বলো ভাইয়া। অতএব বাপ, ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। নিজেদের ফিকির করলে, নিজেরা যদি আল্লাহকে আমরা সেজদা করি, আল্লাহর বন্দিগি করি, আখিরাতের ফিকির করি, ইনশাআল্লাহ আমাদের নিজের জীবনও সুন্দর হবে, আগামীর ইসলামও বিজয়ী হবে, কালেমার বিজয় হবে, ইসলামের বিজয় হবে। আমাদের পরবর্তী জেনারেশন ইসলাম পাবে, দিন পাবে, দিন পাবে। আমাদের উপর ছোট ছেলে মেয়ে আছে, তোমাদেরও তো ছোট ভাই বোন আছে। আজকে ইনসাফের সাথে ভাবো, 16-18 বছরের ছেলেরা সারাদিন রাত যদি তুমি মোবাইল ছাড়া একটা মিনিট না চলে, তো তোমার জেনারেশনের কি অবস্থা, তোমার পরের প্রজন্ম? প্রিয় ভাই, একদিন তো আমিও অবিবাহিত ছিলাম, একদিন তো আমিও নওজোয়ান ছিলাম, একটা সময় আমিও বিবাহ করলাম, আমার তো এখন 4টা সন্তান আছে। আমার ছোট মেয়েটা তো 3 বছরের। তাইলে আগামী প্রজন্ম, তোমরাও তো আগামীতে আল্লাহ হায়াত দিলে, আল্লাহ চাইলে হায়াতে বাঁচলে ইনশাআল্লাহ বিবাহ করবে, আল্লাহ দিলে তোমাদের তো সন্তান হবে।
তো তুমি যদি 24 ঘন্টার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি যদি নারী ছাড়া, ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া তোমার যদি সময় না কাটে, প্রিয় বন্ধু, তোমার জেনারেশন কি হবে? আমার বাপ, ভুল করো না, ভুল করো না, ভুল করো না। এজন্য যারা বয়স্ক বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে প্রথম জিম্মাদারি, একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি সমাজের, একটি মহল্লার, একটি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সমাজের মেয়েদের আখলাক, ওই সমাজের মেয়েদের চরিত্র, ওই সমাজের মেয়েদের দ্বীন। খোদার কসম, যে সমাজ তাদের মেয়েদের ব্যাপারে যত্নবান, যে সমাজের মেয়েরা চরিত্রবান, যে সমাজের মেয়েরা উত্তম আখলাকওয়ালা, যে সমাজের মেয়েরা শতভাগ কোরআন সুন্নাহর আলোকে শরঈ পর্দাওয়ালা, ওই সমাজ পুরাটা নিরাপদ, পুরাটা নিরাপদ, পুরাটা নিরাপদ। ওই সমাজের পুরুষগুলো নিরাপদ, ওই সমাজের গোটা মহল্লাবাসী নিরাপদ। এটাই আল্লাহ কোরআন এটা বলছেন। আপনারা শুধু অল্প একটু শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে লক্ষ্য করে, মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে 5টি হুকুম করছি। এই আয়াতে 22 নম্বর পারা, 33 নম্বর সূরা, সূরা আহজাব, এই সূরার 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারীগণ ঘরে অবস্থান করো। তোমাদের মূল গন্তব্য, মূল ঠিকানা তোমাদের ঘর। তুমি ঘরের রানী, ঘরের সম্রাজ্ঞী, তুমি ঘর সাজাও, ঘরের সমস্ত বিষয়াদি তুমি সামলাও। আল্লাহ এটা হুকুম করছে। দেখেন, কোন যুক্তিতে একবারে ইনসাফের সাথে বিবেক দিয়ে ভাবলো, ওই টেলিভিশনের নর্তকী কি বলছে, সিনেমার নায়ক কি বলছে, রাস্তার মানুষ কি বলছে, এটা কোনো কথা না। ইউরোপ আমেরিকা কি বলছে, এরা কোনো কথা না। সারা পৃথিবীর সব মানুষ বললেও তো এটা মানুষের বিবেক, মানুষের আকল আর দিমাগ আর রব্বুল আলামিনের ফয়সালা বরাবর। তাহলে সৃষ্টির ব্যাপারে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার ব্যাপারে তিনি যা ফয়সালা দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই সঠিক, এটাই ইনসাফ, এটাই ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনের পিছনের সব হালাত আল্লাহই ভালো জানেন, তিনিই ভালো জানেন, তিনিই ভালো জানেন। এই জন্য নারী কোথায় থাকলে উত্তম হয়, এটা সৃষ্টিকর্তা তিনিই ভালো জানেন। ওষুধ কোম্পানি লিখে দিয়েছে বোতলের মধ্যে, শিশুদের নাগালের বাইরে রাখুন, এত সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখুন, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তা আপনি বলেন না, আমি কিনছি, আমি এটা কিনে সাল রেখে, তোমার সমস্যা কি? তো মানুষ কি বেওকুফ, তুই বেশি বুঝস না ওষুধ কোম্পানি বেশি বুঝে? ঠিক কিনা বলেন না কেন? যারা প্রোডাক্ট করছে, উৎপাদন করছে, তারাই ভালো বোঝে তাদের এই গুণগত। এটা রব্বুল আলামিন বলে, নারীকে তো আমি সৃষ্টি করেছি, তার ভেতর বাহির, তার দেহ, তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্যতা, গুণাগুণ, এটা আমি জানি, আমি জানি। এটা রোদে থাকার উপযোগী না ঘরে থাকার উপযোগী, এটা বাজারে বাজারে ঘুরলে উত্তম নাকি ঘরে থাকলে উত্তম, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমার চাইতে বেশি জানবে কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এই জন্য আল্লাহ বলে, নারীগণ, মুসলিম রমণী ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বরে আল্লাহ বলেন, দ্বিতীয় হুকুম হলো, একান্ত প্রয়োজনে যদি ঘরের বাইরে যেতেই হয়, কোনো কারণে, কোনো দরকারে যেতেই হবে, ঘরে থাকা মানে ঘরের মধ্যে আটকাই আলমারির মধ্যে তালা মেরে রাখা না, ঘরের কাজ সামলানো, ঘর সামলানো। তো আল্লাহ তাআলা বলে, যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীরা যেভাবে বেপর্দা বেহায়া হয়ে বের হয়, তাদের মতো বের হয়েও না, বরং শরঈ ভাবে আমার রাসূলের নির্দেশিত পন্থায় কোরআন সুন্নাহ সম্মত পর্দা পরে, শরঈ পর্দা করে এরপরে বের হয়। তাইলে একেবারে কোনোভাবে বেটিরে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, মূল্য সুযোগ নাই। এটা কথা বলেন, ইসলাম এটা বলছে না। বের হওয়া একান্ত প্রয়োজনে অনুমতি আছে, কিন্তু অজ্ঞ মূর্খ জাহেল বেপর্দা নারীদের মতো নয়। এই জন্য একটা কথা জরুরি ফাঁকি দিয়া
মনে রাখবেন, যত নারী বেপর্দা তত নারী মূর্খ। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। আপনি সার্টিফিকেট থুন, আপনি সার্টিফিকেট। বেপর্দা নারী, বেহায়া নারী, মূর্খ নারী, জাহেল, জাহেল, অজ্ঞ, অজ্ঞ, অজ্ঞ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে কাকে? নবী একটা শব্দ বলছে, নারী বলে যে নিজেকে লুকিয়ে রাখে, আওরাত, যে নিজেকে গোপনে রাখে, আড়াল করে, যে নিজেকে পর্দায় রাখে, তাকেই নারী বলে। অতএব যে নারী পর্দানশীল সেই কেবল নারী। এই জন্য বেপর্দা নারী এটা কোনো বেটিও না, বেটির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বেপর্দা নারী প্লাস্টিক, মূলত এটা কোনো নারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য যুবক ধোঁকা খাইও না। সিনেমার নর্তকী তোমারে সুখ দিবে না, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না, উলঙ্গ নারী তোমারে সুখ দিবে না। তার কাছে সুখ নাই, তার কাছে যা আছে টাকা দিয়া তা দেখাইয়া দিছে, তা বিক্রি করে দিছে বেটি। নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম যে বিক্রি করে দিছে টাকার মূল্যে, তার কাছে আছেটা কি? আর তুমি আর কি পাইবা? ধোকা, 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 ধোকা। রাস্তার নারী ধোকা, বেপর্দা নারীর হাসি ধোকা, ওইটা হাসি না, ওইটা আগুন। বেহায়া নারীর রূপ যৌবন, সিনেমার নর্তকের রূপ যৌবন, এটা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে, আগুন জ্বলে। নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না ছেলেরা আমার, আখলাক বরবাদ করো না। যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা রাখছেন, যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের ব্যবস্থা রাখছেন। অতএব যিনি মনের কামনা বাসনা, জৈবিক চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রীর ইন্তজাম খোদার কসম তিনি রাখছেন। অতএব তুমি অপেক্ষা করো, ক্লাস 8 এ পড়া ইন্টার পরীক্ষা দিও না, বোঝো না কথা। ইন্টারে পড়া, হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ার দিও না, ফেল করবা, ফেল, ফেল করবা। 8 বছর এসএসসি দিলে ফেল মারবা, ডাব্বা মারবা। এই জন্য অপরিপক্ক বয়সে, অপরিণত বয়সে নারীর ফান্দে পড়লে, নারীর খপ্পরে পড়লে জীবনও যাবে, যৌবনও যাবে, শরীরও যাবে, আখেরাতও যাবে। আমি বললাম আমার জিন্দিগি পোলান লইয়া, আমার জিন্দিগিতে হুজুর পোলা পেলাম। এই জন্য আমি বহু শত শত ছেলে পেলের ব্যক্তিগত হালাত জানি, তুমি জানো না, আমি জানি। আমাদের কত চিঠি আছে, কাগজ আছে, মোবাইলের মেসেজ আছে, আমার সাথে যোগাযোগ হয়, সব কিচ্ছু না, হ্যাঁ কিচ্ছু, কিচ্ছু না। নারীর খপ্পরে পড়ে, লম্পট দুশ্চরিত্র কোন মেয়ের খপ্পরে পড়ে জিন্দিগি বরবাদ করে। আহা, শরীরের সক্ষমতাও নাই, আখিরাতেও নাই, আখিরাতে। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম, এর দূরে বললাম ভাই, বাকিটা মুরব্বীদের সামনে আর কওয়া যাবে না। বাকি এটা মনে রাখবে, কষ্ট পাইবা। চরিত্র নষ্ট করলে, নিজের হাত নাপাক ব্যবহার করলে, নিজের শরীর নষ্ট করলে, নিজের যৌবন নষ্ট করলে, খোদার কসম প্রয়োজনীয় মুহূর্তেও আফসোস হবে, আখিরাতেও আফসোস হবে, আফসোস হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, রব্বে করিম হাশরের ময়দানে জিজ্ঞেস করবে, যুবক যৌবন কালটা কোথায় ব্যয় করেছ? আমাকে আলাদা হিসাব দাও, আমাকে আলাদা হিসাব দাও। প্রিয় ভাই, এরপরে আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, নারীকে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে নিজের গহনা এবং জমা টাকা এগুলোর হিসাব করে ওলামাদের থেকে জিজ্ঞেস করে যাকাত আদায় করো। নারীদের উপরেও যাকাত ফরজ হয়, মহিলাদের উপরেও কি ফরজ হয়? যাকাত। মহিলাদের যে গহনা, স্বর্ণ অলংকার এগুলো এবং জমা টাকা একসাথে দুইটা মিলাইয়া আপনার হিসাব করে বছর শেষে কোন আলেমে দ্বীন থেকে জেনে নেওয়া উচিত যে হুজুর আমার স্বর্ণ আছে এত ভরি এবং আমার কাছে জমা টাকা আছে মোট 1 বছর ধরে এত টাকা, দুইটা মিলাইয়া আমার 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হলে ওই মহিলার উপরেও যাকাত ফরজ। আমাদের দেশে শতকরা 98% মহিলা যারা যাকাত দেয় না, কিন্তু মহিলাদের উপরে যাকাত আসে।
দেয় না, ফেতরা দেয়, ফিতরা দেয় 80 টাকা, যে 100 টাকা। মসজিদের বারান্দার থেকে ইমাম সাহেব ফেতরা কত মাইকে কইয়া দেন। বাহ বাহ বাহ, কেমন দামশীল। কারণ উনি জানে 6 জনের 600 টাকার বেশি আইতো না। আর কি এটা মাইকে কইলে কি, এটা গুড়া গেরাম মাইকিং করলে কি টাকা তো 600, শেষে দেখা যাবে মাইকিং খরচে গেছে 400 টাকা। বুঝছেন? ধোকা। নারীদের উপরে যাকাত ফরজ হয়। নারীদের উপরে কি ফরজ হয়? 5 নাম্বার হলো আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের সব ব্যাপারে আনুগত্য করো। কয়টা হলো? 5টা। 1, ঘরে অবস্থান করো। 2, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না, প্রয়োজনে পর্দা সহকারে বের হও। 3, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4, বছর শেষে হিসেব করে যাকাত দাও। 5, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমার ভাই, ওই যে কথাটা এবার আমি বলতে চাইছি, এই কথাটা আমার শেষ কথা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা পুরুষদেরকে বলছে আল্লাহ। এই কথা এটা পুরুষদেরকে এবার বলছে যে পুরুষগণ এবার তোমরা শোনো, আমি আল্লাহ এই 5 গুণে গুণান্বিত নারী যদি তোমাদের ঘরে মিলে, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম এই নারীর বরকতে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। এই জন্য এই মহিলা মাদ্রাসা এই 5 গুণে গুণান্বিত নারী তৈরি করে, এইটা বলার জন্য আমি এই আয়াত। আমাদের এই কওমি মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ইমানদার নারী, চরিত্রবান নারী, পর্দানশীল নারী, সেজদাওয়ালা নারী, বন্দিগিওয়ালা নারী, আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল নারী আলহামদুলিল্লাহ বছরের পর বছর আমাদের মহিলা মাদ্রাসা তৈরি করে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা বাবা আছেন, একজনও নিজের একটি মেয়েকেও, আপনি মুসলমান, আপনার মেয়েটাও মুসলমান, কাজে মুসলমান মেয়েকে কোনোভাবেই আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে, দ্বীন শিক্ষা থেকে খোদার দোহাই বঞ্চিত করেন না। বঞ্চিত করে কষ্ট পাইবেন নাই তো আপনিও বেইজ্জতি হবেন, মেয়েটাও বেইজ্জতি হবে। হাসরের ময়দানে দুইজনই আটকায় যাবে, দুইজনই আটকায় যাবে। এই জন্য দয়া করে আপনারা আপনাদের মেয়েদেরকে দ্বীন শেখাবেন, কোরআন শিখাবেন, আখিরাত চিনাবেন। তাইলে কবরে যাওয়ার পরেও এই মেয়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ